আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রানী, আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাসায় ঝটপট 2 রকমের কেক বানিয়েছিলাম, যেটা কিনা আমি খুবই শর্টকাট ওয়েতে বানিয়েছি। যেহেতু আমি খুবই তাড়াহুড়া করি, আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে 4টা ডিম নিয়ে সেটাকে একটু ফোম করার ট্রাই করছি। আমার বাসায় বিটার নাই, সো আমি এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে থাকি সব সময়, এবং অ্যাজ ইউজুয়াল আমি এটা দিয়েই করছি। তার ভিতরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি আবারও এটা ভালো করে ব্লেন্ড করে নিব যত সময় না পর্যন্ত চিনিটা নরম হয়ে যায় এবং একটু ফোম তৈরি হয়। আমি বারবার করে চিনি অ্যাড করছিলাম এবং সেটা ফোম করার ট্রাই করছিলাম। তারপর আমি এর ভিতরে তেল দিয়ে দিলাম। আমি কোনো মেজারমেন্ট কাপ ইউজ করিনি, আমি আমার পরিমাণ মতো দিয়েছি চোখের আন্দাজে। তারপর আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম বানানোর জন্য ডিমের ফোমটা অর্ধেক পরিমাণ একটি আলাদা বোলে নিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো ময়দা, একটু গুঁড়ো দুধ, একটু কর্নফ্লাওয়ার, একটু বেকিং পাউডার এবং একটু লবণ দিয়ে সেটা চালুনি দিয়ে চেড়ে নিলাম। এবার আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব এবং আমার মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটু অরেঞ্জ কালার ফুড কালার দিব। তারপর আমি এর ভিতরে একটু করে ভ্যানিলা এসেন্সও দিয়ে দেব। তারপর এটা আমি সুন্দর করে মিক্স করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। মিক্স করা হয়ে গেলে আমি যে ট্রেতে করে কেক বসাবো সেই মোল্ডে দিয়ে দিলাম। এই যে আমার ব্যাটার সম্পূর্ণ রেডি, এটা শুধুমাত্র এখন ওভেনে দেওয়ার অপেক্ষা মাত্র। তারপর আমি বাকি ডিম এবং চিনির মিশ্রণটুকু আবারও একটি বোলে নিয়ে নিলাম এবং এতেও আমি একে একে লবণ, ময়দা, বেকিং পাউডার এবং কোকো পাউডার দিয়ে দিব, যেহেতু এটা আমি চকলেট কেক বানাতে যাচ্ছিলাম। তারপর গুঁড়ো দুধও দিয়েছিলাম। তারপর এটা আমি চালুনি দিয়ে চেলে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে এবং ব্যাপারটা খুবই স্মুথ হয়। তারপর এটা আমি সুন্দর করে মাখিয়ে নিব এবং এর ভিতরে আমি চকলেট ফ্লেভারের একটু কালার এবং একটু করে চকলেট এসেন্স দিয়ে নিব। তারপর ব্যাটারটা সুন্দর করে মাখা হয়ে গেলে এটাও আমি একটা মোল্ডে দিয়ে নিব। এই যে আমার ব্যাটার একদমই রেডি। তারপর আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। এই যে কেকের জন্য আমার 2টা ব্যাটার একদমই রেডি। এইটা এখন শুধুমাত্র আমার প্রি হিটেড ওভেনে দেওয়ার অপেক্ষা মাত্র। একটা ভ্যানিলা ফ্লেভারের কেক এবং একটি চকলেট ফ্লেভারের কেক। এই যে আমি আমার ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য 200 ডিগ্রি তাপমাত্রায়। তারপর আমি আমার কেকের ট্রে 2টা দিয়ে দিলাম এবং 25 মিনিটের জন্য বেকিংয়ে দিলাম। আমি বারবার ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কেকটা ঠিকমতো ফুলছে কিনা, যেহেতু আমি ফার্স্ট টাইম এটা রেকর্ড করছি। আমি আগে কখনোই রেকর্ড করি নাই, তাই একটু ভয়েও ছিলাম যে আদৌ খুব ভালো হবে কিনা। তো যাক, মাশাল্লাহ ভালো হয়েছিল। উপরটা একটু পুড়ে গিয়েছিল কারণ আমি কেকটা দিয়ে নামাজে গিয়েছিলাম, বাট ব্যাপার না, যেহেতু বাসার মানুষ খাবো। এই যে আমি এটা মোল্ড আউট করছি, দেখতে পাচ্ছেন একটু হার্ডি হয়েছিল, জানি না কোনটা কম বেশি দিয়েছি, যেহেতু আমি খুব ভালো মতো পারি না। তবুও যেইটুকু পারি আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই। এই যে তারপরে আমি কেকটা পিস পিস করে কেটে নিচ্ছিলাম। এটা আমি ইফতারিতেই সার্ভ করেছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন। এটা কিন্তু চা দিয়ে খাওয়ার জন্য বেস্ট, বাট এখন তো রোজা, ইফতারিতে তো আর চা খাওয়া যায় না, তাই আমরা ইফতারিতে এটা খেয়েছিলাম সবাই। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নেক্সট কোন রেসিপি চান সেটাও জানাতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।